তো এখানে দেখো আমি 5 ফোড়ন শুকনো খোলায় ভেজে। মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। আর আমার গলার অবস্থাটা খুব একটা ভালো নেই, কেমন ভেঙে ভেঙে গেছে। তো এমনি কোনো কিছু বুঝতে পারছি না, ঠান্ডা লেগেছে বা কিছু, কিন্তু গলাটা আমার ভেঙে গেছে। তো যাই হোক, সকালবেলা উঠেই গাছ নিয়ে পরিচর্যা করতে শুরু করেছি। তো সকালে উঠে গাছের যত্ন নিয়ে, মানে গাছের যত শুকনো ডাল ছিল বা ছিল সব ভেঙে তাতে জল টল দিয়ে সেগুলোকে জানলায় বসিয়ে সুন্দরভাবে পরিচর্যা করে দিয়েছি, যাতে সমস্ত, আজকে যদিও একটু রোদ নেই, আকাশের অবস্থা খুব খারাপ, দেখেছো, মেঘলা ওয়েদার একদম, কিন্তু গাছগুলোকে তো একটু আলো হাওয়ার মধ্যে রেখে দিতে হবে তার জন্য। আর সেই দিনকে আমি যে দুটো গাছ এনেছিলাম, মানে গাছ না সরি টব এনেছিলাম, তো তাতে গাছগুলো বসানো হয়ে গেছে। চলো একবার দেখাই। এই যে এই গাছ দুটো আমি নতুন বসিয়েছি, এটা আমার বাড়ির নতুন সদস্য। তো চলো এইগুলোকে জায়গা মতো ঠিকঠাক করে রেখে দিই। আর এখানে চলছে রান্নার কাজ। এখানে দেখো সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, আর এইগুলো কাটাকাটিও হয়ে গেছে, এখানে কিছু ভাজাও হয়ে গেছে। আর সকাল সকাল উঠে এ আমায় রান্নায় হেল্প করছে, দেখেছো? আলুর চিপস দিয়ে না, আজকে আর কোনো কিন্তু কেউ আসবে না, যদিও আজকে একটা অন্য কারণে রান্নাটা হচ্ছে, সেটা তো পরে আস্তে আস্তে ব্লগটা দেখলে তোমরা জানতেই পারবে কি কারণে রান্নাটা হচ্ছে। তো এদিকেও কাজ চলছে, কিন্তু এখনো চা খাওয়া হয়নি, তাই তো? বাসি মুখ নয়, যদিও ব্রাশ করা হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু এখনো চাটা খাওয়া হয়নি। যেহেতু রান্নার কাজটা চলছে, তো রান্নাটা নামিয়ে চাটা করা হবে। আজকে রান্নার মেনুতে কি কি আছে সেগুলো তো পরে পরে তোমরা জানতেই পারবে, আর কেন রান্না হচ্ছে, কি কারণে রান্না হচ্ছে সেটাও পরে তোমরা জানতে পারবে। এক পাশে চলছে বড়ি ভাজা, অন্য পাশে আমার চা রেডি। এদিকে চলে এসেছি রান্না বান্নার জন্য। আর প্রথমেই বলি, এখানে রান্না করছি শুক্তো। তো শুক্তোর জন্য আমি কি কি করেছি দেখো, এখানে পটল আর আলু ভেজে রেখে দিয়েছি, এখানে উচ্ছে ভাজা রয়েছে, আর এখানে হচ্ছে বড়ি ভাজা। তো শুক্তো তোমরা বাড়িতে সবাই মোটামুটি টুকটাক করো, আর আমি আজকে শুক্তো রান্না করব একদম আমার মা যেরকম ভাবে করতো সেই রকম ভাবে। আর এখানে ডাঁটাও রয়েছে, কিন্তু মানে তোমরা যারা বেগুন পছন্দ করো তারা অবশ্যই বেগুন দেবে, কিন্তু আমি বেগুন দেবো না, কারণ বেগুন আমার বাপি খায় না, বা পলাশও খুব একটা পছন্দ করে না, ওর একটু অসুবিধা হয়, আর বাপিরও অসুবিধা হয়, সেই জন্য খায় না বলে আমি বেগুনটা দেবো না। তোমরা যারা বেগুন পছন্দ করো তারা কিন্তু বেগুন দিতে পারো। তো আমি আজকে মা যেভাবে করতো সেইভাবে করব, আর ওই শুক্তোটা খেতে খুব 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 ভালো হয়। তো চলো আমি কিভাবে করছি সেটা তোমাদের একটু করে দেখিয়ে দিই। এইখানে মহাশয় চাটনি করছেন, তাই তো? উনি হচ্ছেন চাটনি স্পেশালিস্ট, কারণ উনি যে চাটনিটা রান্না করেন, কি বলবো, বিয়েবাড়ির চাটনি ফেল। হ্যাঁ, তো সেই জন্য ওনার ডিপার্টমেন্টে চাটনি চলে গেছে, আর এইসব ভেজে ভেজে আমাকে হেল্প করে দিয়েছে। আমি তো সব সময়তে হেল্প করি, হ্যাঁ, করতে পারি না বিশেষ না না অনেকটা করে। আর এদিকে দেখো আমার কিছু এখনো চায়ের বাসনও ধোয়া হয়নি, আর এদিকে আমি রান্নাটা করতে শুরু করে দিয়েছি। যাই হোক, তো এখানে দেখো ফোড়নে তেল দিয়েছি, আর এটা সর্ষের তেল, দুটো শুকনো লঙ্কা দিয়েছি, 5 ফোড়ন, আর একটু গোটা সর্ষে, কালো সর্ষে আমি ফোড়ন দিয়েছি। তো দেখো এখানে তেলে আমার যেহেতু সমস্ত সবজি আমার ভাজা আছে, না হলে আমি এখানে আগে তেলেতে আলু পটল এগুলোই ভেজে নিতে হতো। তো যাই হোক, আমি এবার ডাঁটাটা আমার ভাজা নেই, তো আমি ডাঁটাটা ফার্স্ট দেব, এবং অল্প একটু নাড়াচাড়া করে নেবো ডাঁটাটা দিয়ে, তারপর ভাজা সবজিগুলো দিয়ে দেবো। আমি এখান থেকে একটা লঙ্কা যাই হোক তুলে নিয়েছি, তার কারণ দুটো লঙ্কা দিলে একটু অসুবিধাই হয়ে যাবে, প্রচণ্ড ঝাল হয়ে যাবে, তাই ঝালের পরিমাণটা বেশি হয়ে যাবে, তার জন্য আমি একটা তুলে নিয়েছি আর একটা রেখেছি। আর ঝাল হয়ে গেলে মন তো একদম খেতে চাইবে না।
কারণ মোম না শুক্তোটা বেশ পছন্দ করে। আটা অল্প করে ভাজা হয়ে গেছে, আমি এবার ভাজা যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। কিন্তু আমি এখন উচ্ছে ভাজাটা দেবো না, কারণ এত তাড়াতাড়ি উচ্ছে ভাজাটা দিলে না একদম তেতো হয়ে যাবে। আর এখানে মশলা সব বাটাবুটি চলছে, এখানে মশলা পড়বে বলে। আমি দুটো মশলা করে নিয়েছি, এই যে দুটো মশলা করে আমি কৌটোর মধ্যে রেখে দিয়েছি, কারণ সামনে গরম আসছে, মাঝে মাঝে শুক্তো রান্না হবে, তো এগুলো দরকারে লাগবে, ওই জন্য আমি একটু করে নিয়েছি। আজকে যেটুকুনি লাগবে, তারপর আবার বাকিটা রেখে দেবো। তো এখানে দেখো আমি 5 ফোড়ন শুকনো খোলায় ভেজে, হালকা করে ভেজে নিয়েছি। মানে শুকনো খোলায় এমনভাবে ভেজে নিতে হবে যেটা আর কি গন্ধ ছাড়লে তখন সেটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে, এরকম মানে পেস্ট বলতে কি গুঁড়ো করে নিয়েছি আমি এটা। আর এদিকে হচ্ছে গোটা কালো সর্ষে, গোটা জিরে আর চন্দনী বা রাঁধুনি তোমরা যাই বলো না কেন, এই কটা আমি ইয়ে করে নিয়েছি, শুকনো কড়াই ভেজে এটাকেও গুঁড়িয়ে নিয়েছি মিক্সিতে। তো এগুলো আমি কোটোতে রেখে দিয়েছি, কারণ বাইরে রাখলে না গন্ধটা সব উবে চলে যায়। আমি যেটা করবো, এই যে এই মিক্সটা করেছি যেটা, এই গুঁড়োটা, তো এখানে আছে গোটা জিরে, গোটা সর্ষে আর রাঁধুনি বা চন্দনী যেটা বলো, সেইটা একসঙ্গে শুকনো খোলায় ভেজে যে গুঁড়োটা করেছি, সেইটা আমি এটা জলে গুলবো, গুলে এবার এই তরকারিতে দেব। এই তরকারিটার জন্য আমি এই পরিমাণ নিয়েছি, এবার এটা জলে গুলে নেব। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি এই মশলাটা দিয়ে ভালো করে একটু কষবো। টাটা। মশলা কষাতে কষাতে আমার হঠাৎ মনে পড়ে গেছে, দেখো আমার এখানে কাঁচা কলাটা ভাজা রয়েছে, তো এটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি এটা দিয়ে দিচ্ছি। তোমরা যখন দেবে, তোমরা কিন্তু যখন সমস্ত ভাজাগুলো দেওয়া হচ্ছিল সবজি ভাজা, তখনই দিয়ে দেবে। দিয়ে এবার আমি এটা মশলাটা ভালো করে কষিয়ে নেব। জলে গুলে নিলাম হলুদ আর নুনটা, মশলাটা দেখো একদম গায়ে গায়ে হয়ে গেছে। তো এবার আমি এই জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার খানিকটা কষিয়ে নিয়ে আরও খানিকটা জল দিয়ে সিদ্ধ করতে দেবো। আরও কিছুটা জল দিয়ে নিচ্ছি, যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ভাতের জন্য অল্প একটু চিনিও দিয়ে দিচ্ছি। ব্যাস, এটাকে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেব। এগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর আমি এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। আমি উচ্ছেটাও দিয়ে দেব। সঙ্গে বড়িটাও দেবো, কারণ বড়িটা হালকা, কারণ আমার সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ আমি করব না। ওটা 5 মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে নামাবো। আর আমি একটু ঝোলঝোলই নামাচ্ছি, কারণ বড়িতে অনেকটা ঝোল টেনে নেবে। আর এই পরিমাণ দেখো 5 ফোড়ন ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি, তো এই তরকারিতে আমি এই পরিমাণ ওটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রেখে দেবো, মানে গ্যাসটা আমি অফ করে দিলাম, কিন্তু ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ, যাতে গন্ধটা ভালো আসে। Like a bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see. From up here, the world seems small. We can sit together. It's so beautiful, you and me. We meant to be in the great outdoors. আমি একদম স্নান করে ফ্রেশ হয়ে গেছি, আর সবাই স্নান টান করা হয়ে গেছে। পলাশ দেখি কাজ থেকে ফিরে এসে স্নান করে এখানে দেখো সমস্ত
ছবিগুলোকে আমি পরিষ্কার করে রেখেছিলাম, তো এগুলোকে মালা টালা পরানো হয়ে গেছে। তো যেটা বলি তোমাদের, মায়ের মৃত্যুবার্ষিকীতে আমরা প্রত্যেকবারই খাবার মাকে দেওয়া হয় এবং আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই সবাইকে একসঙ্গেই দেওয়া হয় বসিয়ে। তো এবছর সেই দিনটাই মানে মায়ের যেদিন মৃত্যুবার্ষিকী সেই দিনকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তো সেই কারণে আমি আর আলাদা করে কিছু রান্নাবান্না করতে পারিনি। তো মাও বুঝবে, আমি সেদিন মিষ্টি ফুল এইসব দিই কোনো রকমে দিয়ে দিয়েছিলাম মাকে, যাতে সেই দিনটা অন্তত পালন হয়। তো ভেবেছিলাম অন্য একদিন করে সবাইকে আমি দেব। তো যথারীতি প্রত্যেক বছরই আমি করে থাকি, কিন্তু কোনো বছরই তোমাদের দেখায় না। তো ভাবলাম এবছর তোমাদের একটু দেখাই, কারণ এটাও স্মৃতি হিসাবে আমার কাছে রয়ে যাবে যে আমি কি করেছি কি না। তো বিশেষ কিছুই করিনি, মায়ের যা যা পছন্দের জিনিস তাই তাই আমি রান্না করে মাকে দিয়েছি। এবং শুধু মাকে একা নয়, আমার শাশুড়ি মা এবং শ্বশুর মশাই সবাইকে একসঙ্গে আমি সেইটা দেব। তো সেই সরঞ্জামই হচ্ছে পলাশ কিছু গুছিয়ে ফেলেছে, আমি ওখানে ধূপ সমস্ত কিছু গুছিয়ে ফেলেছি। কারণ এই দিনটা বলবো না, সেই দিনটা যেই দিন মা চলে গেছেন বা পলাশের কাছে তার মা বাবা হোক, সেই দিনটা আমাদের কাছে, সেই দিনগুলো আমাদের কাছে স্মরণীয়। তো আমরা যতটা পারি ততটা পালন করার চেষ্টা করি। তো চলো আজকেও সেই রকম ব্যবস্থা করছি। তো জোগাড় করে নিই আগে, অনেকটা বেলা হয়ে গেছে রীতিমতো, দেখো প্রায় দেড়টা না, একটা 35-40-এর কাছাকাছি বেজে গেছে। তো আমি এগুলো জোগাড় সমস্ত করে নিই, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। free. আর এই সবাইকার মধ্যে হয়তো মনে করতে পারো তোমরা কোনজন আমার মা, ইনি হচ্ছেন আমার মা। তো এনার জন্যই আজকে আমি মানে কয়েকদিন আগে হলেও আজকে আমি সবকিছু করেছি, এবং সাথে ইনি আমার শাশুড়ি মা, ইনি আমার শ্বশুর মশাই, তো সবাইকার জন্য আমি একসঙ্গে করেছি। তো অবশেষে সবকিছু কমপ্লিট হয়ে গেছে, আর পলাশ দু একটা ছবি তুলে নিচ্ছে, কারণ এটাই আমাদের কাছে স্মৃতি হয়ে থাকে। প্রত্যেকবার আমরা এরকমভাবে সুন্দর করে সাজিয়ে দিই এবং ছবি তুলে রেখে দিই নিজেদের কাছে সঞ্চয় করে রাখার জন্য। তো যাই হোক, আজকে আমি সবটাই বললাম, মায়ের পছন্দ মতো জিনিস করেছি। আর তোমাদের আগেই দেখালাম যে ওটা আমার মায়ের হাতেরই, মানে মা ওইভাবেই শুক্তোটা রান্না করতো, আর মা শুক্তো খেতে খুব ভালোবাসতো। তো সেই কারণে আমি শুক্তো করেছি, মাছ করেছি, আর ডাল, আলু ভাজা, আর পুঁটি মাছ আমি করেছি, আর মিষ্টি, চাটনি, দই, এইগুলো আর কি টুকটাক করে দিয়েছি। তো ওনারা খাক শান্তি করে। যাই হোক, ভিডিওটা আর আমি বড় করছি না, এইটুকুনি থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুনি থাক, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।